কি দুই ভাই বোনের হুঁশ আছে? তোরা সকালের নাস্তা কখন করবি আর স্কুলে বা কখন যাবি শুনি? মা দেখো না, আমি কতবার বিছানা ছেড়ে উঠতে যাচ্ছি, কিন্তু দাদা আমাকে উঠতেই দিচ্ছে না, খালি ফোন টিপছে। না মা, তোমার মেয়ে তোমাকে মিথ্যে কথা বলছে যাতে করে তুমি আমাকে বকো। তোরা দুজনে যে কত ভালো তা আমার খুব ভালো করে জানা আছে। এবার একজন আরেকজনকে দোষ দেওয়া বাদ দিয়ে দয়া করে বিছানা থেকে উঠে খাবারগুলো খেয়ে আমাকে উদ্ধার কর। দাদা চল বিছানা থেকে পালাই, মায়ের মাথা গরম হয়ে গেছে, না জানি কখন আবার আমাদের না উত্তম মাধ্যম দেওয়া শুরু করবে। তুই একদম ঠিক কথা বলেছিস, চল চল আর দেরি নয়। দুই ভাই বোন বিছানা থেকে উঠে ঝড়ের গতিতে খাবার খেয়ে আবার রেডি হয়ে স্কুল ব্যাগ নিয়ে স্কুলে চলে যায়। কিন্তু সেখানে গিয়েও তাদের ঝগড়া শুরু হয়। মা তো আজ টিফিন দেয়নি, তাই আমি এই সিঙ্গারা তিনটা নিয়ে এলাম। নে তুই একটা খা আর আমি দুটো খেয়ে নিচ্ছি, কেমন? আমি কি একটা দিয়ে তুই দুটো নিয়েছিস? দি বলছি আর একটা, নয়তো খারাপ হয়ে যাবে বললাম। শোন, আমি তোর থেকে বয়সে বড়, তাই আমার দুটো, আর তুই তো আমার ছোট, যার কারণে তোর একটা। তোর এমন যুক্তি আমি একদম মানি না। থুতু, নে এবার খা, বেশি করে খা, আমার থুতু দাও সিঙ্গারা খা। তুই আমার সিঙ্গারায় থুতু দিলি, তোকে দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে রকি টুকিকে গালে থাপ্পড় মারতে থাকে আর টুকি কান্না করতে থাকে। টুকির কান্নার আওয়াজ পেয়ে স্কুলের স্যার সেখানে চলে আসে। টুকি, রকি, কি হয়েছে তোমাদের? তোমরা ভাবে মারামারি কেন করছো? হ্যাঁ, ইদানিং আমি লক্ষ্য করছি তোমাদের দুজনের মারামারি খুব বেড়ে গিয়েছে। আজ তোমাদের দুজনকেই আমি শাস্তি দিব আর তোমাদের মাকে ডেকে আনবো। না না স্যার, আজকের মতো মাফ করে দিন, মাকে ডাকবেন না স্যার, তাহলে মা আজ আমাদের মেরেই ফেলবে। স্যার রকির কোনো কথা না শুনে রকির মা টুনিকে ডেকে পাঠায়। কি হয়েছে স্যার, আপনি এত জরুরি তলব কেন করেছেন? মিস টুনি, আপনার দুটো সন্তানই যথেষ্ট দুষ্টু হয়েছে, পড়াশোনার একদমই মনোযোগ নেই, সারাক্ষণ শুধু ঝগড়া মারামারি তাদের লেগেই থাকে। আমাদের স্কুলে কোনো বাজে ছেলে মেয়ে নেই, আপনার সন্তানদের দেখে তারাও বাজে হয়ে যাচ্ছে, একটা ভদ্র পরিবেশকে নষ্ট করে ফেলছে তারা। এমন স্টুডেন্টদের আমার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে আসতে পারেন। বলছিলাম কি স্যার, ওদের আর একটা দিন সুযোগ দিন, আমি ওদের বাসায় নিয়ে অনেক বকবো। ঠিক আছে, এত করে যখন বলছেন তখন আর একটা সুযোগ দেওয়া হলো। তোদের দুজনের জন্য আজ আমাকে অপমানিত হতে হয়েছে। এরপর থেকে যদি তোদের দুই ভাই বোনের কোনো মারামারি দেখেছি তাহলে পিটিয়ে পিঠে ছাল চামড়া তুলে দিব, এই বলে দিলাম। টুনির কথা শুনে দুই ভাই বোন ভয় পেয়ে যায়। এরপর ওরা দুজন মায়ের সাথে বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে রাত হয়। টুনি দুজনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর টুনি নিজে ঘুমিয়ে পড়ে। কিন্তু যেই না মাঝরাত হয় অমনি হঠাৎই ঘুমের মাঝে টুনির হার্ট অ্যাটাক হয় আর টুনি বিছানাতেই মারা যায়। এদিকে সকাল হয়। সকাল হয়ে গেছে, তবুও কেন জানি মায়ের কোনো সারা শব্দ পাচ্ছি না। মায়ের আবার শরীর খারাপ হলো নাকি? যাই গিয়ে দেখি তো। এই তো, মা তো দেখছি এখনো ঘুমিয়েই আছে, তবে একবার ডেকে দেখি। হ্যাঁ তাই করি। মা, ও মা, ওঠো না মা, সকাল হয়ে গেছে তো। দেখি মায়ের শরীর এত ঠান্ডা কেন, আর মা নিঃশ্বাস কেন নিচ্ছে না? তার মানে কি মা মারা গেছে? না, এই কিছুতেই হতে পারে না, মা আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। রকি চিৎকার করে কাঁদতে থাকে। রকির কান্নার আওয়াজ শুনে টুকির ঘুম ভেঙে যায়। ততক্ষণে প্রতিবেশীরাও চলে আসে। আহারে, দুটো বাচ্চা ছানাকে রেখে এভাবে টুনিটার অকাল মৃত্যু হলো। এবার যে ছানা দুটোর কি হবে কে জানে। তোরা আর কাঁদিস না রে, কাঁদিস না। না কেঁদে আর কি করবো বলো ঠাম্মি, মাকে ছাড়া যে আমাদের দুই ভাই বোনের আর কেউ নেই। যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছে। সবাই ওদের দুই ভাই বোনকে বোঝাতে থাকে। সবাই মিলে টুনির লাশটা নিয়ে সৎকার করায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় আর দুই ভাই বোন মায়ের সব কিছুটা কাটিয়ে ওঠে। দাদা, আমাদের তো স্কুলের সময় হয়ে গেছে, স্কুলে যাবি না রে দাদা? না রে বোন, এখন থেকে আমি আর স্কুলে যাব না। আমি বাইরে খেতে টাকা রোজগার করে নিয়ে আসবো,
আর তোকে পড়াশোনা করাবো রে বোন। পড়াশোনা করে যে তোকে অনেক বড় হতে হবে, বুঝেছিস? অনেক বড়। তুই পড়াশোনা করলে আমিও করব, তুই না করলে আমিও করব না। তোর সাথে কাজ করব আর অনেক টাকা উপার্জন করব। এক থাপ্পড়ে না তোর গাল ফাটিয়ে দিব বললাম। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর কোনো কিছুর অভাব রাখবো না আমি। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে দাদা। রকি তার বোনকে স্কুলে পৌঁছে দেয়। তারপর রকি পাখিদের বাড়িতে বাড়িতে গোবর পরিষ্কার করার কাজ নেয়। আবার সে হোটেলে গিয়ে ধোয়া মোছারও কাজ করে। পাখিরা এর বিনিময়ে তাকে টাকা দেয়। সেই টাকা দিয়ে রকি বোনের জন্য খাতা, কলম আর খাবার কিনে নিয়ে আসে। এদিকে রাত হয়ে আসে। দাদা, কাল আমার পরীক্ষা, কিন্তু দেখ আমার শরীরে ভীষণ জ্বর চলে এসেছে। তুই কোনো চিন্তা করিস না রে বোন, আয় আমি তোর মাথায় জলপট্টি দিয়ে দেই। রকি সারা রাত ধরে তার বোনের মাথায় জলপট্টি দিয়ে দেয়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। দাদা দেখ, আমি একদম ভালো হয়ে গেছি, কিন্তু তুই তো সারা রাত ধরে ঘুমাসনি। তোর চোখগুলো তো অনেক লাল হয়ে গেছে। এখন তুই একটু ঘুমিয়ে নে দাদা, আমি পরীক্ষা দিয়ে আসছি, কেমন? এরপর টুকি স্কুলে চলে যায়। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। ততদিনে টুকিও অনেক বড় হয়। স্কুল শেষ করে সে কলেজে ওঠে। আর তার পাশাপাশি একটা চাকরিও তার হয়। টুকি চাকরির খবর তার দাদাকে দিতে যায়। এদিকে রকি ইট টানার কাজ করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় আর তার পা ভেঙে যায়। তখন পাখিরা এসে রকিকে তার বাড়িতে রেখে যায়। দাদা দাদা, জানিস আমার না, দাদা তোর পায়ে কি হয়েছে রে? তেমন কিছু না রে, পাটা একটু ভেঙে গেছে। এখন ছাড় তো সব। তুই যেন কি বলতে চাচ্ছিলি, এবার বল, আমাকে বল, আমি শুনবো। আমার একটা বেসরকারি কোম্পানিতে চাকরি হয়েছে দাদা, এখন আর আমাদের কোনো অভাবই থাকবে না রে। হ্যাঁ রে বোন, তুই একদম ঠিক কথা বলেছিস। আমার আর কোনো চিন্তা রইলো না। এবার আমি মরেও শান্তি পাবো। না দাদা, এমন কথা আর কখনো বলিস না। তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বল? টুকির কথা শুনে রকি টুকিকে জড়িয়ে ধরে